এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কি নিয়ে কথা বলবো অবশ্যই আমার ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন। আজকে যে এই জিনিসটি আমার সামনে দেখতে পাচ্ছেন, যে ডিভাইসটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি হচ্ছে আমরা যারা ওয়াইফাই চালাই, যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে লোডশেডিং প্রচুর পরিমাণ, এই কারণেই এই ডিভাইসটি তৈরি করা হয়েছে। তো আজকে এই ডিভাইসটি আপনাদের সামনে মেরামত করে আমি দেখাবো। তো দেখুন, আমি ভিডিও লম্বা না করার জন্য আমি এটার যে নাটগুলি আছে এগুলি খুলে রেখেছি। আর বিশেষ করে এটাতে কোনো নাট ছিল না, এখানে রিফিট করা যেহেতু গ্যান্ডিং মেশিন দিয়ে কাটার দরকার, এই জন্য আমি আগেই কেটে রেখেছি। তো দেখুন, আমরা এই ডিভাইসটির মাধ্যমে ওয়াইফাই যে রাউটারটা আছে আমরা এটা চালাতে পারবো। তো এই ডিভাইসটির সমস্যা হয়েছে, এই ডিভাইসটি দিয়ে রাউটারটি চলতেছে না। তো কি কারণে চলতেছে না, কেন চলতেছে না, আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে দুইটি জ্যাক করা হয়েছে, একটিতে 12 ভোল্ট সাপ্লাই দেয় আর একটিতে 9 ভোল্ট সাপ্লাই দেয়। তো যদি আপনারা একটু ফলো করেন, দেখুন আমার যে হাতে ডিভাইসের যে কাভারটি আছে এই কাভারটিতে এখানে দেখুন 5 ভোল্ট এবং এই দেখুন 9 ভোল্ট এবং 12 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট চলবে, 9 ভোল্ট চলবে, 12 ভোল্ট চলবে। তো আমরা একটু মেপে চেপে দেখব কি সমস্যা। তো দেখুন, আমি ডিভাইসটি চালু করতেছি, অন করতেছি। তো দেখুন, ডিভাইসটি অন করার সাথে সাথে আমার এখানে দুটি ইন্ডিকেটর চলে এসেছে। আর এই দেখুন, এদিক দিয়ে আর একটা ইন্ডিকেটর। তো আমরা দেখব কেন রাউটারটি চলতেছে না। তো আসলে এখানে বড় কোনো কাজ না আমি মনে করি, যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, ফলো করেন, কাজগুলি অবশ্যই সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা আবার লাইনটি অফ করলাম, অফ করার পর আমরা আমাদের যে পাসগুলি আছে আমরা পাসগুলি আগে মেপে নিব। তো পাসগুলি মাপার জন্য আমি মিটারটা X100-এ রেখেছি। X100-এ রাখার পর আমি মিটারের কাঁটাটা আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এখানে যেরকম কিছু ব্যবহার করা হয় নাই, এখানে 1 2 3টা আইসি ব্যবহার করা হয়েছে এবং 3টা কয়েল ব্যবহার করা হয়েছে, আর কিছু পরিমাণ রেজিস্টর, আর কিছু ছোটো ছোটো ফিল্টারিং এবং কিছু ডায়োডের মাধ্যমে কাজ করা হয়েছে। আর এখানে একটা রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। মূলত এই রেকটিফায়ারটা দিয়েই আমাদের এই 9 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট বের করা হয়েছে। সবগুলি পার্টস আমরা মাপ দিব, মাপ দিয়ে দেখব আমাদের কোন পাঁচটি সমস্যা আর কোন পাঁচটি সমস্যার কারণে আমাদের ভোল্টেজটি আউট হইতেছে না। তো দেখুন, আমি ডায়োডগুলি একটা একটা করে ডায়োড মাপতেছি। দেখুন, আমার এই ডায়োডটি শর্ট মারতেছে। যেহেতু আমি এখানে দুটি ডায়োড শর্ট পেয়েছিলাম, আমি এই দুটি ডায়োড চেঞ্জ করে দিয়েছি। আর চেঞ্জ করার সময় আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, আমার বিদ্যুৎ চলে গিয়েছিল আর আমার কাছে আইপিএস মেশিন নেই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমার কাছে যেহেতু আইপিএস নেই, আমার তাতালের হিটটা চলে যাবে। আর আপনারা জানেন যে বর্তমানে বিদ্যুতের যে লোডশেডিং, একবার বিদ্যুৎ চলে গেলে ঘন্টাকে ঘন্টা চলে যায়, বিদ্যুৎ আসে না। তো এই কারণেই আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আমি এখানে ডায়োডগুলি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই ডিভাইসটি চেক দেব। তো চেক দেওয়ার ক্ষেত্রে আমার কাছে যেহেতু ওয়াইফাই রাউটার নেই, তো আমি কিভাবে চেক দেব। তো আমার কাছে একটি 12 ভোল্ট লাইট দেখতে পাচ্ছেন, ভ্যান রিক্সার একটি
12 ভোল্ট লাইট, এই লাইটটি দিয়ে আমি ডিভাইসটি চেক দেব। তো দেখুন আমি এই ডিভাইসটি মাধ্যমে এই 12 ভোল্ট লাইটটি চেক দিলাম। 12 ভোল্ট লাইটটি আমার সুন্দরভাবে জ্বলে উঠেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।